আলহামদুলিল্লাহ, আমার এই প্রথম আমার সেহেরি এখন বানাবো আমি লাচ্ছা সেমাই। তো দুধ দিয়ে সে রেডি করেছে, এটা আমাকে দিয়েছে সব থেকে আমার কাছের মানুষ, সেটা হচ্ছে আমার একটা দাদা। তাকে আমার হাজার হাজার শুকরিয়া এবং ভালোবাসা। আজকে এটা আমার সেহেরি খাওয়ার জন্য বানাবো। আরেকটা কথা বলবো, সব থেকে আমি তো অনেক ভিডিও বানাই, সেটা হচ্ছে যে বর্তমানে খুব বাজে পরিস্থিতি, সেটা হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে। তো আমি হিন্দু ভাইদের বলবো, মুসলিম ভাইদেরও বলবো যে দেখো, একসাথে থাকা মজাটাই আলাদা সবসময়। তো নেতাদের জন্য আমাদের বন্ধুত্ব, আমাদের যে ভারতবর্ষী আমরা, সেটা আমরা সবসময় বিচ্ছেদ করছি, বিশেষ করে নেতাদের জন্য। যারা এই ধর্ম নিয়ে বেশি কথা বলে না, তারা ধর্মে কিছুই জানে না, একটু ভালো করে দেখবে। তো যাই হোক, আমি হিন্দু ভাইদের জন্য সবসময় দোয়া করি, আমার নিজের জন্য দোয়া করি, মুসলিম ভাইদের জন্য দোয়া করি, আদার্স যে ধর্ম মানুষগুলো আছে, খ্রিস্টান বলো, জৈন বলো, যে কোনো ধর্মের মানুষই, সবাই আমরা ভাই ভাই। ভারতবর্ষের সমস্ত মানুষই হচ্ছে আমরা সবাই সবারই ভাই ভাই। আমাদের একটা আরবিকে একটা কথা আছে, লাকুম দিন ও কোমালিয়া দিন, মানে হচ্ছে যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার অধিকার নেই কোনো ধর্মের সম্পর্কে বলা, কোনো ধর্মের সম্পর্কে বলা আমার অধিকার নেই। তো আমি প্রত্যেক ভারতবাসীকে বলবো, দেখো আমরা সর্বধর্মী মানুষ একসাথে বসবাস করে, মজা আলাদা। তো এখন ফেসবুক টেসবুক খুললে সব থেকে বেশি আমরা দেখছি যে ধর্ম নিয়ে মন্দির ভাঙাভাঙি, মসজিদ ভাঙাভাঙি, এগুলো আমাদের নিজেদেরই ক্ষতি। কারণ কোনো নেতার জন্য যদি আমরা এগুলো করি, তাহলে আমরা শেষ হয়ে যাবো ভাই। তো আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করি, দেখো আমরা সবাই মিলে এই ভারতবাসী, আমরা ভারতবাসীকে একসাথে আমরা সবাই থাকবো, কোনো নেতা এসে যেন আমাদের বিচ্ছেদ না করে। তো আমি এখন এটা বানাবো, যে আলহামদুলিল্লাহ রোজা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এ হচ্ছে আমার রান্নাঘর। খুব সুন্দর একটা বক্স আছে, এই যে এটা হচ্ছে, দেখুন আমি একটু আগে বলছিলাম যে আমরা সবাই মুসলিম ভাই ভাই। প্রভুজি পিওর ফুড, প্রভুজির যে মালিক হচ্ছে সে আই থিঙ্ক মুসলিম, তো মুসলিম নয়, তিনি হচ্ছে হিন্দু। তাহলে একটা হিন্দু হয়ে আমাদের জন্য, মুসলিমের জন্য কত সুন্দর খাবার বানিয়েছে। শুধু মুসলিমের জন্য না, স্পেশালি আমাদের রোজার জন্য বানানো হয়েছে, মুসলিম ভাইয়ের জন্য। তাহলে আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই। তো একটা নেতার জন্য যদি আমাদের ভারতবর্ষের, এই আমাদের ভারতবাসী হিসেবে আমরা যদি সবসময় দাঙ্গা, মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা এর মধ্যে সবসময় থেকে যাই, তাহলে আমাদের বাকি জীবনটা আমরা কখন এনজয় করবো? তো লাইফটাকে এনজয় করো, জীবনটাকে খুব সুখে হ্যাপি রাখো, এই দোয়াটাই আমরা সবসময় চাই। একটা নেতার জন্য জীবন, আমাদের এই বাজে কাজগুলো করা খুব বাজে, সিরিয়াসলি বাজে। তো অনেকটাই রিকোয়েস্ট করবো যে আমরা সবাই মিলে একসাথে থাকবো, পুজোর সময় সবাই মিলে আনন্দ করব। কোনো হিন্দু ভাইদের কোনো মানে ধার্মিক অনুষ্ঠান হলে সবাই মিলে আমরা একসাথে সাহায্য করে সেটাকে উদযাপন করব। ঈদের সময় সবাই মিলে আমরা এনজয় করবো বাৎসরিক যে অনুষ্ঠানগুলো। কিন্তু একটা নেতাদের জন্য আমাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট হচ্ছে। তো আমার একটা রিকোয়েস্ট, প্লিজ কারোর কথা শুনে, কোনো নেতা নেত্রীর কথা শুনে আমরা জীবনটাকে যেন নষ্ট না করি। কত সুন্দর দুটো দিয়েছে না, হানি আর এটাকে কী আছে জানি না ভাই, হানিটা খুব সুন্দর। হাজি মালটা
চিনি দেবো হালকা করে, বেশি না। আমি বেশি মিষ্টি পছন্দ করি না। আর করে চিনি দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে দেবো। দেন টেস্ট চামচটা রেখেছি। আসলে ছেলেদের রুম তো, কেউ যদি সংসারে না থাকে, সিঙ্গেল জীবনটা খুব চাপে, যদি কেউ থাকে তাহলে খুব ভালো হয়। হালকা করে নিয়ে নিলাম, দুধটাকে বানিয়ে নিচ্ছি। একটু চেক করে দেখবো। সুন্দর মিষ্টি হয়েছে। এইবার আমি এখান থেকে চিনিটা নিয়ে লাচ্চাটা নিয়ে দিয়ে দেবো। হালকা দুধ আছে, বেশি দেওয়া যাবে না। দেওয়ার পর চামচটা দিয়ে ডান। তো এখনও হয়ে আছে, কাঁচা হয়ে আছে, তবু আমি একটু হালকা করে চেক করব। হালকা চিনি কেন দিতে বলছি, কারণ যারা চিনি কম খান, আমার দাদাকে থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি, কারণ এটা দেওয়ার জন্য। আজকে সেহরিটা আমার খুব সুন্দর যাবে। ছেলেদের একটা দোষ আছে গিয়ে খাওয়ার পর যেভাবে থাক পরে দেখা যায়, তো আমাদেরও তাই। সুন্দর করে এটা রেখে দেবো। এখন যে বক্সটার মধ্যে নিয়েছি সে বক্সটার মধ্যেই রাখবো, নষ্ট হয়। রেখে দিন। এবার আপনাকে দেখাবো আমি আপনাদের আমার ফেভারিট কী বলবো, লাচ্চা সিমই। ডান। সবাইকে গুড নাইট, এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে যেন কোনো ধর্ম বিরোধী কিছু বিচ্ছেদ না আসে। ভালোবাসা মানুষ সবাই নিজের নিজের মতন থাকুন। কারণ এই ধর্ম নিয়ে বিচ্ছেদটা খুব বাজে। মায়ের কোল থেকে ছেলের সন্তান হারিয়ে যায়, ভাই ভাইকে হারিয়ে ফেলে, মা মাকে হারিয়ে ফেলে, তো প্রত্যেকটা ফ্যামিলি একদম ধ্বংস হয়ে যায়। তো আমি বারবার বলছি যে ধর্ম নিয়ে যেন বিচ্ছেদ না হয়। এই নেতাগুলো কারণেই আমাদের সব ধর্ম নিয়ে এত কিছু হচ্ছে। ভাই একসাথে থাকার যে হ্যাপিনেস, সেটা নেতা তো আর বোঝে না। অ্যাকচুয়ালি নেতা সেই ধর্ম সম্পর্কেই জানে না। যে নেতা এত বড় বড় কথা বলে, সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক, তাকে দেখুন এক রকম নামাজ পড়ে কিনা, সে মন্দিরে গিয়ে কখনো পূজা করে কিনা, কখনো দেখবেন। অ্যাকচুয়ালি সে ধর্মের বিষয় সম্পর্কে জানিই না কিছু। তো আমি হিন্দু খ্রিস্টান সমস্ত ভাইদেরই বলছি, এখন যেদিকে খুলছে সেদিকেই দেখছি যে ধর্ম নিয়ে আলোচনা। আরে ভাই, একটা নেতার কাজ কি ধর্ম নিয়ে আলোচনা করা? না। ধর্ম নিয়ে আলোচনা করলে আলাদা লোক আছে, যারা ধর্ম নিয়ে পড়াশোনা করছে, তারা ধর্মের আলোচনা করবে, তারা মানুষকে বোঝাবে, তারা বলবে। একটা নেতার কাজ হচ্ছে দেশের উন্নতি করা। একটা নেতার কাজ হচ্ছে দেশের উন্নতি করা। যেসব যারা ধর্ম নিয়ে চর্চা করছে, মসজিদে বলুন, মন্দিরে বলুন, চার্চে বলুন, তাদের হেল্প করবে যেন মানুষকে আরও ধর্মের কথা বলে আরও দেশটাকে উন্নতি করে। কিন্তু না, তারা কী করছে, মন্দির ভাঙছে, মসজিদ ভাঙছে। তো আমি বারবার বলছি, যে ধর্মের মানুষ হোক, আমাদের দেশটা খুব সুন্দর। যে দেশে সর্বধর্মের মানুষ বসবাস করে, সেই দেশ সব থেকে বেশি পবিত্র। তো আমরা হিন্দু মুসলিমের ভাই, মুসলিম হিন্দুদের ভাই। তো এর থেকে হ্যাপিনেস আর কিছু নেই, যে সব ধর্মের মানুষ একসাথে বসবাস করা। তো
তো আমি সবারই জন্য দোয়া করি, সে খ্রিস্টান ধর্ম, সব ধর্মের মানুষের জন্য, যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। সবাই একই সাথে কোনো অনুষ্ঠান হলে, দুর্গা পুজো বলুন, ঈদ বলুন, সামনে ঈদ আসতে আমাদের, আমরা সবাই মিলে এনজয় করব, সবাই মিলে এনজয় করব। তো আমরা এই ধর্ম বিরোধী যেন আমরা দূর করতে পারি, যেসব নেতা বা নেত্রী এসব ধর্ম নিয়ে বেশি আলোচনা করছে, তাদের জন্য আমরা সাহায্য করতে পারি, যেন এরা দেশটাকে শেষ না করে দেয়। তো আমি হিন্দু ধর্মের ভাইদের বলছি, মুসলিম ধর্মের ভাইদেরও বলছি, যে যেন কোনো ধর্ম বিরোধী যেন আমরা কিছু না করি, ধর্ম নিয়ে না করি। তো সবাই সুখে থাকো, হ্যাপি থাকো। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।